প্রথমবার বিধানসভায় পা রাখলেন কোয়েল মল্লিক। মনোনয়ন জমা দিতে সময়ের আগে হাজির রাজীব। তৃণমূলই পথ দেখায়, সিপিএমকে বিঁধে পোস্ট প্রতিকূলের, কমেন্টে কটাক্ষের বন্যা। হুমায়ুনের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করল কমিশন, কোন প্রতীকে লড়বে আমজনতা উন্নয়ন পার্টি। যৌন হেনস্থায় অভিযুক্ত হয়েছিলেন ট্রাম্প, এপস্টিন ফাইলে সেই উধাও নথি এবার প্রকাশ্য। দাউ দাউ জ্বলছে মার্কিন তেলবাহী জাহাজ, ভারত মহাসাগরে যুদ্ধজাহাজের হামলা বদলা ইরানের। ভারতের অতিথির উপর হামলা, রণতরী ধ্বংসে নীরব মোদির উপর চাপ বাড়ালো ইরান। ইসরায়েলের পরমাণু কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ইরানের, মধ্যপ্রাচ্যে কি এবার পরমাণু লড়াই চলবে। এসআইআরে আরও 2 মৃত্যু রাজ্যে, মেদিনীপুর মৃত্যু বিএলওর, রানাঘাটের প্রাণ গেল ডিলিটেড ভোটারের। লাগাতার প্রাণহানির হুমকি, এবার ওয়াই+ ক্যাটাগরির নিরাপত্তা পেলেন হুমায়ুন কবির। হরমুজের কাছে আটকে 23,000 ভারতীয় নাবিক, থমকে 37 জাহাজ, কী পদক্ষেপ কেন্দ্রের। বিজেপি পুতুল নীতিশ, প্রতারণার মূল্য পাচ্ছেন তোপ লালুকন্যা রোহিণীর। অবশেষে খাইমেনের মৃত্যুতে শোক প্রকাশ ভারতের, ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ মিসরির। বিহারের রাজনীতিতে বিরাট বদল, মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতিশ, ছেলে নিশান্তকে নিয়ে জল্পনা। মধ্যপ্রাচ্য, ইরান ও ইসরায়েলের সংঘাত দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। যুদ্ধের 6ষ্ঠ দিনের পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে এখন পরমাণু হামলার হুমকি পর্যন্ত শোনা যাচ্ছে। খবর অনুযায়ী ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তারা ইসরায়েলের ডোমোনা পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে। এই ডিমোনা কেন্দ্রটি নেগেভ মরুভূমিতে অবস্থিত। এটিকে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু ঘাঁটি বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে যদি এই পরমাণু কেন্দ্রে কোনো হামলা হয় তাহলে ভয়ঙ্কর বিপর্যয় ঘটতে পারে। তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়লে শুধু ইসরায়েল নয়, পাশের দেশ জর্ডান সহ পুরো পশ্চিম এশিয়ার বড় অংশ মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে আমেরিকার একটি পদক্ষেপ। আমেরিকা সম্প্রতি তাদের মিনিটম্যান ও 3 অন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে। এই ক্ষেপণাস্ত্র পরমাণু বোমা বহনে সক্ষম এবং হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত হান হতে পারে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে এটি একটি রুটিন পরীক্ষা, অর্থাৎ নিয়মিত পরীক্ষা, এবং এর সঙ্গে বর্তমান যুদ্ধের সরাসরি কোনো সম্পর্ক নেই। অন্যদিকে ভারত মহাসাগরের উত্তেজনা তৈরি হয়েছে। খবর অনুযায়ী শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলা চালায়। এই হামলায় অন্তত 87 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 148 জন এখনও নিখোঁজ বলে জানা গেছে। ঘটনার পর ইরান কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে, তাদের বক্তব্য এই হামলার জন্য দায়ী আমেরিকাকে এর ফল ভুগতে হবে। সব মিলিয়ে ইরান, ইসরায়েল এবং আমেরিকা এই পাল্টাপাল্টি হুমকি, সামরিক পদক্ষেপ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছে যদি এই সংঘাত আরও বাড়ে তাহলে তা বড় ধরনের আন্তর্জাতিক সংকটে পরিণত হতে পারে। নাগরিকত্ব ইস্যু নিয়ে আবারও কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার ছিল মাতুয়া সমাজের বড়মা বীণা পানি দেবীর তিরোধান দিবস। এই দিনে তাকে শ্রদ্ধা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বার্তা দেন। সম্প্রতি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। খবরে বলা হচ্ছে প্রায় 63 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বা এখনও বিচারাধীন অবস্থায় আছে। অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলার অনেক মাতুয়া সম্প্রদায়ের মানুষের নাম ওই তালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে মাতুয়া সমাজের মধ্যে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, নাগরিকত্ব দেওয়ার নামে রাজনীতি করা হচ্ছে। তিনি আরও বলেন, অনেক মানুষ বহু বছর ধরে এই দেশে বাস করছেন এবং ভোটও দিচ্ছেন, তবু তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি সরকার ইচ্ছে করে এই বিভ্রান্তি তৈরি করছে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলার মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে তার বিরুদ্ধে লড়াই চলবে। এছাড়াও তিনি বলেন, মাতুয়া সমাজের উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন কাজ করছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন খবর, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। জানা গেছে নির্বাচন কমিশনের কাছে দলের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছিল আগেই। সব নিয়ম ও শর্ত পূরণ করার পর কমিশন শেষ পর্যন্ত ওই নতুন দলের রেজিস্ট্রেশন অনুমোদন করেছে। তবে এখনই দলটি পুরোপুরি স্বীকৃতি পায়নি। নিয়ম অনুযায়ী প্রথমে সংবাদপত্রে নতুন দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে।
যদি সেই বিজ্ঞাপনের বিরুদ্ধে কোনো আপত্তি না আসে তখনই কমিশন দলটিকে আনুষ্ঠানিক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবে। তারপরে দলটি নির্বাচনের প্রতীক পাওয়ার জন্য আবেদন করতে পারবে। উল্লেখ্য, গত 22শে ডিসেম্বর হুমায়ুন কবির তার নতুন দলের নাম ঘোষণা করেছিলেন। প্রথমে দলের নাম রাখা হয়েছিল জনতা উন্নয়ন পার্টি, কিন্তু একই নামে অন্য একটি ছোট দল থাকায় পরে নাম পরিবর্তন করে রাখা হয় আম জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন কবির জানিয়েছেন তার দলের সম্ভাব্য প্রতীক হতে পারে টেবিল, কারণ 2016 সালে নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে টেবিলের প্রতীক নিয়েই লড়েছেন। তবে এবার সেই প্রতীক তিনি পাবেন কিনা তার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে নতুন দলের সদর দপ্তর হতে পারে বেলডাঙ্গা অথবা রেজিনগরে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই নতুন দল রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এখন সেটার দেখার বিষয়।